মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। দাবদাহ থেকে বাঁচতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বহরমপুর লালবাগ লিংক রোডে 25,000 চারাগাছ লাগানোর উদ্যোগ আমানীগঞ্জের একটি সংগঠনের। সোমবার বৃক্ষরোপণের মধ্য দিয়ে শুরু হয় এই উদ্যোগ। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। বর্ষা প্রবেশ করলেও দাবদাহ কমার নামই নেই। এখনও সেইভাবে বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। দাবদাহ থেকে বাঁচতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় একমাত্র বৃক্ষরোপণ ভরসা। বর্ষার শুরুতে প্রায় 2,500 বৃক্ষরোপণের উদ্যোগ লালবাগের আমানীগঞ্জে। স্থানীয় একটি কবরস্থান কমিটির পক্ষ থেকে লালবাগ বহরমপুর লিংক রোডে এই বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। সোমবার মুর্শিদাবাদ শহর লাগোয়া মতিঝিলের পাশে আমানীগঞ্জ এলাকায় আনুষ্ঠানিকভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন লালবাগের মহকুমা শাসক ডক্টর বনমালী রায়। আজকে এখানে হচ্ছে আমানীগঞ্জ মুসলিম কবরস্থান ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এবং সমস্ত কর্মকর্তারা আছেন। তাদের একটা বিশেষ উদ্যোগ যে এখানে যে পবিত্র যে কবরস্থান রয়েছে এখানে চারিদিকে তারা হচ্ছে গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে, গাছ লাগানো হচ্ছে। এদিন এসডিও নিজে হাতে গাছ লাগিয়ে কর্মসূচির সূচনা করেন। আগামী দিনে 2,500 গাছের চারা লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে। রাস্তার ধারে গাছ লাগানো প্রকল্প, যেহেতু রাস্তা বড় হয়েছে, আগে যে গাছগুলো ছিল সেই গাছগুলো সব কেটে ফেলা হয়েছে এবং রাস্তার ধারে প্রচুর রোদ তাপমাত্রা বেড়েছে, সেই জন্য আমরা গাছ লাগাচ্ছি এবং আমাদের এই যে কবরস্থানের যে কিছু জায়গা রয়েছে সেখানেও গাছ লাগানোর পরিকল্পনা চলছে। এই কর্মসূচি আজকে আমরা শুরু করলাম।